হ্যালো বন্ধুরা, দেখে বুঝতে পারছো এটা কোন জায়গা? হ্যাঁ, নায়াগ্রা ফলস। আজকে আমি নায়াগ্রা ফলসের বেড়ানোর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। নায়াগ্রা ফলসে আমি যেদিন গিয়েছিলাম সেদিন দেখো এই রকম রামধনু, ডাবল রামধনু দেখা যাচ্ছিল। জেনারেলি ফলসের ওপরে সূর্যের আলো প্রতিফলিত হয়ে প্রায় দিনই কিন্তু রামধনু দেখা যায়, আর আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে তো কথাই নেই, রামধনু দেখা যাবে। আমি আমেরিকান সাইড থেকে নায়াগ্রা ফলস দেখেছিলাম। আমেরিকান সাইড থেকে নায়াগ্রা ফলস তিন ভাগে ভাগ করা। একটার নাম ব্রাইডাল ফলস, এইটা হচ্ছে ব্রাইডাল ফলস। ব্রাইডাল ফলস মানে হচ্ছে ব্রাইডের ভেলের মতন দেখতে বলে এটাকে ব্রাইডাল ফলস বলা হয়। আর আরেকটা দিক হচ্ছে পুরো পড়ে যাচ্ছে, আর 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 একটা পোর্শন যেটা মেন নায়াগ্রা আমরা দেখি হর্স শু শেপের, সেইটা মেড অফ দ্য মিস্ট বোটে করে আমি পৌঁছেছিলাম। তো নায়াগ্রা ফলস এমনি ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই, তুমি 365 দিনে ফ্রি, কিন্তু ওখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, সেই অ্যাক্টিভিটিসগুলো চার্জেবল। আর তুমি যদি এই মেড অফ দ্য মিস্ট করো, আর এটা করবেই অবশ্যই, নায়াগ্রা ফলস বেড়াতে গিয়ে মেড অফ দ্য মিস্ট আমার মনে হয় সকলের প্রত্যেকের করা উচিত। কারণ মেড অফ দ্য মিস্ট হচ্ছে ওখানে বোট রাইড। এই বোটেতে করে, ওই যে দেখছো রেড কালারের বোট যাচ্ছে, এই রকম বোটে করে তোমাকে একদম নায়াগ্রা ফলসের সামনে, মানে একেবারে সামনে নিয়ে যাওয়া হবে, এবং সেই সামনে গেলে তুমি বুঝতে পারবে যে কতটাই বিশাল, কতটাই জায়গা জুড়ে নায়াগ্রা ফলস পড়ছে। দূর থেকে আমরা যখন দেখছি নায়াগ্রা ফলস পড়ছে, একদম সিনিক বিউটি, অসাধারণ দেখতে লাগছে, কিন্তু একদম ফলসের কাছে যখন ওই বোটটা নিয়ে যায় তখন যে কি অদ্ভুত একটা ব্যাপার লাগে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই যে নায়াগ্রা নদী এইভাবে পড়ছে, নায়াগ্রা নদী পড়াটা আমেরিকান সাইড থেকে খুব ভালো দেখতে পাওয়া যায়। আর একটা সাইড হচ্ছে ক্যানাডিয়ান সাইড, ক্যানাডা সাইড থেকে হর্স শু পার্টটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। আর তুমি যদি মেড অফ দ্য মিস্ট করো তাহলে তোমার দুটো সাইডই কভার করে যাবে, কারণ মেড অফ দ্য মিস্ট বোটে করে তোমাকে পুরো নায়াগ্রা ফলস, যেটা হর্স শুর মতন করে পড়ছে, একদম পাঁচিলের মতন করে একদম ওর সামনে নিয়ে যাওয়া হবে। মানে একদম দূরত্ব বেশি থাকবে না, মানে এতটাই কাছে নিয়ে যাওয়া হয় যে ওরা ওই বোটেতে উঠলে ওয়াটারপ্রুফ দিয়ে দেয়, রেইনকোট থাকে। এবার রেইনকোট ওখান থেকেই নিতে লাগে, আবার ফেরার সময় ওখানেই রেইনকোটগুলো জমা দিয়ে চলে আসতে হয়। তো রেইনকোটগুলো পরেও পুরোপুরি ভিজে, এই মানে নায়াগ্রা ফলসের সামনে যখন বোটটা এগোয় তখন হচ্ছে পুরোপুরি রেইনকোট পরেও কিন্তু পুরো ভিজে যেতে হয়। তবে ভেজাটা নিয়ে চিন্তা করো না, ওখানে এতটাই রোদ যে ভিজে তারপরে ওই রেইনকোটটা যখন তুমি রেখে আবার একটু এদিক ওদিক করে বেড়াবে তুমিও শুকিয়েও যাবে। তো এবারে আমি বলি, এই যে চলার পথের অভিজ্ঞতাটা, যখন এই নদীর মধ্যে দিয়ে বোটটা চলে তখন ভীষণ সুন্দর লাগে, নানা রকম পাখি দেখতে পাওয়া যায়। আর এই যে আমেরিকান সাইডে আমি বললাম তিনটে ভাগে ভাগ করা রয়েছে ফলসটা, তো ওয়াটারফলস যখন এইভাবে পড়ছে তখন চলতে চলতে প্রচুর আমি রামধনু দেখতে পাচ্ছি। মানে একটা পোর্শন দিয়ে বিভিন্নভাবে, মানে বিভিন্ন রকমভাবে রামধনু প্রতিফলিত হচ্ছে, কেন পাথরের ওপর দিয়ে যখন এই ওয়াটারফলসের জলটা পড়ছে তখন চারদিকে শুধু রামধনু, ছবি তুলে তুমি শেষ করতে পারবে না। প্রচুর সাদা সাদা পাখি রয়েছে, এবং এই সিগালস টাইপের পাখি, এবং এই পাখিগুলো বোটের সাথে সাথে উড়ে উড়ে যায়। আর এরা সবথেকে মজার ব্যাপার হচ্ছে একদম যখন এই যে বোটে করে আমরা যখন একদম নায়াগ্রার সামনেটা গিয়ে পৌঁছোই, এই যে একদম নায়াগ্রার সামনে এসে পৌঁছে গেছি, তখন কিন্তু আর ক্যামেরা দিয়ে ছবি তোলা সম্ভব হয়ে ওঠে না। আমি যা হোক করে একটুখানি তুলতে পেরেছি, কারণ এই জল এতটাই ছিটকে লাগে যে নিজেকে বাঁচাবো, চোখ দিয়ে তাকানো যায় না, মানে চোখ বন্ধ করে ফেলতে হয়। কারণ এই যে জলের এই যে বিশালতা, এই যে নায়াগ্রা ফলসের বিশালতা, এটা কাছে গেলে তবেই একমাত্র বোঝা যায় যে প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। দেখতে পাচ্ছ কতটা কাছে আমাদের বোটটা গেছে, এবং আমি মানে খুব চেষ্টা করেছি ছবি তোলার জন্য, কিন্তু জলের ছিটকে, মানে এত জল ছিটে আসছে যে পেরে উঠছি না। দেখতে পাচ্ছ সকলকে, সবাই আমরা ভিজে গেছি, মানে একদম যাকে বলে ভিজে চুপ্পুস হয়ে গেছি এই জলেতে। রেইনকোট মানে কিছুই না, ওটা একটা জাস্ট ওপরে একটা গার্ডের মতন, কিছুই হয় না। কিন্তু এই হচ্ছে নায়াগ্রা ফলস। বোটটা কিছুক্ষণ ওখানে দাঁড়ায়, তারপরে আবার ঘুরে ব্যাক করে আসে। এই রকমভাবে এটা হচ্ছে মেন হর্স শু, যে নায়াগ্রা ফলস যেটা পড়ছে হর্স শু শেপের, এই নায়াগ্রা ফলসের কাছে মেড অফ দ্য মিস্ট ট্যুর
দূরে গেলেই কিন্তু এত কাছে যাওয়া যায়, এত কাছ থেকে নায়াগ্রাকে দেখতে পাওয়া যায়। আর এই যে কাছ থেকে নায়াগ্রাকে দেখতে পাওয়া, এটা মানে একটা অদ্ভুত অনুভূতি, কারণ এতটাই বিশাল, এটা দূর থেকে কিছুই বোঝা যায় না। আর তেমন নায়াগ্রার গর্জন, মানে সেখানে কারো কোনো কথা শুনতে পাওয়া যায় না। এটা হচ্ছে আর একটা পার্ট। সেই পার্টেও হচ্ছে মানে জল এতটাই ছিটকেছে, দেখতে পাচ্ছ আমাকে যে আমি কতটা ভিজে গেছি। এইখানে হচ্ছে মানে এই ওয়াটারফলসে হচ্ছে শুধু তুমি কতটা ভিজতে পারবে, সে ভেজাটাই হচ্ছে একটা আলাদা আনন্দের জায়গা। আরেকটা পার্ট আছে যেটা এই যে ফলসটা দেখছো উপর থেকে পড়ছে, এটা নিচে পুরোপুরি ভিজিয়ে দেয়, সেখানেও মানুষজন গিয়ে প্রচুর মানে ভিজতেই আনন্দ আর কি। তো অলটুগেদার নায়াগ্রা ফলসের এই যে ডে ট্রিপটা অসাধারণ আনন্দের, অসাধারণ একটা ব্যাপার, যেখানে হচ্ছে তুমি মানে শুধু ভিজবে সেই মানে বিখ্যাত, পৃথিবী বিখ্যাত নায়াগ্রা ফলসের জলে। আর নায়াগ্রার জলধারা তোমাকে ভেজাবে শুধু না, এত রামধনু দেখাবে যে তোমার মনে হবে তুমি কোনো স্বপ্নের দেশে এসে রয়েছো। তো এই ভিজলেও এখানে একটা সুবিধে, আমার খুব ঠান্ডা লাগার ধাত, কিন্তু আমি তোমাদের বলি আমি ভিজে গেছিলাম, কিন্তু ভিজে গিয়ে কোনো রকম ঠান্ডা লাগেনি। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছ রোদ কতটা, তো এই রোদেতে কিন্তু আমি শুকিয়েও গিয়েছি। ওই জন্য ভেজাটা কোনো ব্যাপার না, ভেজাটাই আনন্দের একটা ব্যাপার। আর নায়াগ্রা ফলসে এটা সকালবেলায়, আর বিকেলবেলায় নায়াগ্রা ফলসে হচ্ছে দেখতে পাচ্ছ রামধনুটা কত সুন্দর আসছে। আর আমি তো বুঝতেই পারছো এত রোদ যে আমি তাকাতেও পাচ্ছি না। আজকের মতো এখানেই টাটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।